হেই হ্যালো অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ জামাই ষষ্ঠী আর সকালবেলা থেকে আমাদের বাড়িতে তো রান্নার তোড়জোড় লেগে গেছে, কারণ আজকে আমাদের বাড়িতে আছে তিনটে জামাই আর সঙ্গে তো দিদিরা আছেই। তো আর এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হতে, আর তারপরে এখানেই আমি চাটনিটা করে নেব, আর তারপরে অনেক 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 আইটেম আছে, সেগুলো তো আমি করবোই। আর পুরো ব্লগটা দেখতে থাকো, আর তাহলেই বুঝতে পারবে যে আমরা জামাই ষষ্ঠীটা কীভাবে সেলিব্রেট করছি। তো চলো। আগে জামাই ষষ্ঠী, এখানে পায়েস তৈরি হয়ে গেছে কড়াইতে। তুমি কি জামাই টামাই হয়েছো নাকি? খাওনি তো? আর এই যে শাশুড়ি মাকে দেখায়, ও শাশুড়ি মার কি আনন্দ! শাশুড়ি তিন জামাইয়ের শাশুড়ি, এখনো দুটো জামাই আসা বাকি আছে। ওমা, তা পরের বছর একটা নতুন জামাই আনবে তো? আমি তো প্রত্যেকবারই ভাবি যে এবার একটা নতুন জামাই নিয়ে করব, কিন্তু সে নতুন জামাই আর এখনো আসেনি। আরে খুব কষ্ট। খুব কষ্ট। আচ্ছা, এবার তিনটেই হোক, পরের বার হয়ে যাবে। পরের বার পাঁচটাই দিতে চাই। বাবা, তো চলো এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক। এখানে আমার চাটনিটা করা হয়ে গেছে, আমি এখানে আমের চাটনি করেছি, আর এবার এটার ওপরে আমি একটুখানি ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। কমপ্লিট। তো এখন এখানে হবে ভেজ ডাল, আর আমাদের কিন্তু সমস্ত কিছুই যে গ্যাস ওভেনে হচ্ছে সেটা নয়, আমাদের বাড়িতে কিন্তু কাঠের উনুনও আছে। তো বাদবাকি রান্নাগুলো আমরা কাঠের উনুনেই করেছিলাম। ডালটাকে ভেজে সিদ্ধ করে নিয়ে বসে গেছিলাম উনুন পাড়ে। তো এখানে দেখতেই পাচ্ছ ভেজ ডালটা একদম পুরোপুরি কমপ্লিট। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। বলতে বলতেই দেখলাম দিদিরাও চলে এসেছে, তাই দিদিদেরকেও একটু নিয়ে নিলাম ক্যামেরায়। এটা ছিল আমার শেষ দিন। কি উলো দিতে হবে নাকি? এই দিদি কোথায় নদা? ও, সুন্দর লাগছে শাড়ি কালারটা। রান্নার মাঝে মাঝে একটু জামাইরা চলে আসলে তাদেরকে একটু আদর আপ্যায়নটাও করে নিচ্ছি। তো তাদের জন্য আমি এখানে বানাচ্ছি লস্যি। গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি সবারই ভালো লাগে। তো চলো এটাই নিয়ে যাওয়া যাক। এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি জামাইদের জন্য, আমরা বাদ ওদের জন্য আনবি। আর এখানে আমাদের মাটন চলে এসেছে 5 কেজি। তো 5 কেজি মাটন, খুব বেশি না। 5 কেজি মাটন আছে, এখানে পাবদা আছে, তার সাথে সাথে চিকেনও আছে, এরপরে চিংড়ি ইলিশ সব আসছে, মানে আমাদের বাড়িতে আজকে সব পাওয়া যায়। এখানে এই যে ইলিশ মাছ সুন্দর করে কাটা হয়ে গেছে, আর এটা হবে ইলিশ মাছের ঝাল। জামাই ষষ্ঠীর সব রান্নাগুলোই ছিল আমার ওপরে, তাই সকাল সকাল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছিলাম। আর রান্নাটা আমার খুব ভালোও লাগে, তাই কোনো কথা না বলেই সমস্ত কিছু নিজের মতো করে গুছিয়ে চলে এসেছিলাম। আর এখানে আমি পাবদা মাছটা তৈরি করেছি, তারপরে তো একে একে আরও আইটেম তোমরা দেখতেই পারবে। খুব বেশি ডিটেলসে তো দেখাতে পারবো না, তবে প্রত্যেকটা আইটেম তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে তো আমার সর্ষে ইলিশটা কমপ্লিট হয়ে গেল, আর একটা পাত্রে নামিয়ে নিলাম। তো চলো এবার দেখাই আমি কোথায় বসে রান্না করছি। এই যে আমার অবস্থা, আমি এখন কাঠের জালে রান্না করছি। আর এখন আমি এখানে তৈরি করছি চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমাদের জামাই ষষ্ঠীতে যে পুচকেগুলো আসে তাদের খুবই পছন্দ, তাই তাদের জন্য এটা স্পেশাল। তো চিংড়িগুলো একটু ছোট হলেও খেতে কিন্তু মন্দ হয়নি। আর এখানে আমি বসিয়ে দিয়েছিলাম দই কাতলার জন্য মশলাটা। তো মশলাটা মোটামুটি কষে আসলেই তো আমি কাতলা মাছগুলো দিয়ে দেবো, কিন্তু মাকে দেখলাম আগেই মাছগুলোকে হলুদ করে ভেজে রেখেছে। একটু খারাপ লাগছিল, তবে কি করা যাবে, স্বাদে কিন্তু কোনো কম হয়নি। তো এই হয়ে গেল আমাদের কাতলা মাছের দই কাতলা। একদিকে রান্না বান্না চলছে, আর এদিকে কিন্তু জামাইদের জন্য সমস্ত প্লেটিং কমপ্লিট হয়ে গেছে, আর মাও একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। তো তাহলে দেখে না আমার মাকে কেমন লাগছে। ওমা তাকাও একটু দেখি। এখানে আমার দুটো দিদি আর পিসে মশাই ছিল, আর মেজদি এখনো এসে পৌঁছায়নি। আর জায়গাটাও দেখতে পাচ্ছ খুবই কম, তাই জন্য সবাই অ্যাডজাস্ট করে এখানে বসে পড়েছে। প্রথম পর্বটা তো এখানেই শুরু হলো, কিন্তু দিদিরা আসলে আবারও মা এটাই করবে। তো এখানে তাদেরকে যা নিয়ম থাকে মা সেভাবেই সমস্তটা করছিল। প্রথমে আশীর্বাদ করে নিল, তারপরে যেটা শার্টের জল সেটা দিল। যে নিয়ম কানুনগুলো থাকে আমি এত ডিটেলস জানি না, তবে যেভাবে মা করছে এটাই আমরা এভাবেই করে থাকি। একটু তাকাও তো, আমি আছি। এইদিকে এক পর্ব শেষ হতে হতেই দেখলাম মেজদিরাও চলে এসেছে। তো ওরাও বসে পড়বে এটা কমপ্লিট হয়ে গেলে। আমি পৌঁছে গেছি। আজকে দিদাও ভালো কথা বলেছে, জানিস? তাহলে তো দিদাকে ভালো কথা বলতে তোরা এত লেট করলি, তাহলে এবার তোদের একা একা ষষ্ঠী হবে। আমি কি করবো, আমার পড়া ছিল সকালবেলা। বসে পড়। ও আরে রানী কোথায় গেল? ও বাবা, একটু লুচা এখানে বস। দেখি এই যে এখানে বস।
হ্যাঁ দিদি আর পুনু তো ম্যাচিং চশমা। আমার তোমার চশমা তো কালার হয়েছে অনেকটা। মায়ের মেজো জামাই। আমার বাবা পরে খুলে দিয়েছে। আমি পড়িনি। লাইন করে আরেকবার করে বস। তো আমাদের একবার তো হয়ে গেছে ষষ্ঠী, এবার হচ্ছে মেজদিরা এসছে। সলতেটা একটু তুলে দাও। দরজাটা দেওয়া যাবে না, ওখানে তোজর ইয়ে বাঁধা রয়েছে। আসছে না ওটা? ও ঠিক আছে, দিক যাবো, উল্টো দিক হয়ে গেছে, একটারও মুখ দেখা যায় না। দুই দরজায় দুইজন দাঁড়াও, ওই পাশে দাঁড়াও। তাহলে গরম বেশি না। না পারার কি আছে? ভালো বাজিয়েছে। আগের দিন আমি শঙ্খম্যান হয়েছিলাম না, আজকে দিদি শঙ্খ। হ্যাঁ পুজোর দিন আমি বাড়িয়েছিলাম তো। ওই শঙ্খটা কেউ বাজাতে পারে না। কিন্তু ওটার সাউন্ডটা খুব সুন্দর, মিষ্টি ছিল। হ্যাঁ আমার আমি শুধু একদম এইটা আমার মেজদি, তোমরা তো আগেই দেখেছো আমার মেজদিকে, সমস্ত রেসিপি আমার দিদির। আমরা পুরনো লোক চ্যানেল। বাহ, এই প্রথম একটা ড্রাগন আমার ভালো লাগে। রেডটা ভালো রে, রেড ড্রাগনটা ভালো। মিষ্টি মিষ্টি খেতে। এটা ভালো আছে। আরে আমি দিদি হাত গোলাপি হয়ে গেছে। পেয়েছে তো ভালো ভালো ওইটা যদি এখন লেগ পিস হতো, পিছনে যে রান্না করে খুবই ক্লান্ত। আমরা টেস্ট করে ক্লান্ত। মোটেই না, ওরা কেউ টেস্ট করেনি। ভালো হয়েছে, হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার কথা হচ্ছে চিকেন খাওয়ার লোক আমি একা, তো আমি বেশি করে টেস্ট করব না। এরা তো সবাই মাটন খাবে, আমি তো খাবো না। আমি তো মাটন খাবো না। আমার তো বেশি প্রিভিলেজ পাওয়া উচিত সেই এই দেখো জামাই ষষ্ঠীতে আমিও গিফট পেয়েছি, আমি কিন্তু কারোর শাশুড়ি না। এইটা খোল খোল দেখি, এখনই খোল। তোজোর শাশুড়ি। এই তোজোর তোজোর শাশুড়ি মানে নীলম মাসি তোমার মেয়ে হলো কবে, তার সাথে তোমার তোজোর বিয়ে হলো কবে? মেয়ে কি চাপাইয়া? এত সুন্দর করে ছিললি যে কাগজটা আর কিছু করাই যাবে না। এই কাগজগুলো করা যায় না। কে বলেছে? ফ্লাওয়ার ভাসের সাথে ফুল আনিস নি? এই ফুল প্রত্যেক প্রতিমে দাও কিনে আনবা। প্র্যাকটিস করে করে উল্টো দিক খুলেছিস? খোল না, খুলে ফেল, এটা তো ইউজ করবো। এমা গান না, এটা খুলে রে ফেল। সব বিশ্বকর্মা। বার কর, হোয়াইট কালার। ওই তো যেটা আমি ভেবেছিলাম। খুব সুন্দর aesthetic, এই কালারটা সুন্দর, এখান দিয়ে সুন্দর। থ্যাংক ইউ রে, আমি থ্যাংক ইউ। পছন্দ করেছি। ওই যে তোমার আমার আবার গিফট কেন? আমার বাবার গিফট। আমার বাবা কোনোদিনও সময় পায় না, খালি গায়ে। ভালো তো কিন্তু সমস্ত নিয়মকানুন যা আছে সেটা মানার পর দিদিদেরকে নিয়ে একটু ফটোশুট করছিলাম। এই যে আর এখানে এখানে আমার আমরা 3 দিদি রয়েছে, বড়দি, তারপরে শেষদি আর মেজদি। আমি দিদি তো তোদেরকে আমি দিদি বলেছি। বলে দিচ্ছি, আবার ডিসক্লেমার তোমার বোন। তো ষষ্ঠীর যা নিয়মকানুন ছিল মোটামুটি সেখানে কমপ্লিট হলো, আর এবার খাওয়া দাওয়ার পালা। তো যা যা করেছিলাম সেটা তো তোমরা দেখতেই পেরেছো। আর সবার প্রথমেই বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল, তো ওরা খাচ্ছে আর ওদের কাছ থেকে আমি একটু শুনেও নিচ্ছিলাম যে খাবারগুলো কেমন হয়েছে। ফটো দেখে একটা দাও। যতটুকু খাই ততটুকু ভালো।
তো এখন বাচ্চাদের খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে জামাইদের খাবারের প্লেটিংটা। তো এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেই তাদেরকে দেওয়া হবে সেটাই ঠিক করা ছিল। তো সমস্ত কিছু সাজিয়ে রেডি করে তাদেরকে টেবিলে দিয়ে দেওয়া হবে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমরা বাড়িতে কিভাবে জামাই ষষ্ঠীটা করো, আর আমাদের জামাই ষষ্ঠী পর্বটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। পাঁপড়টা স্পেশাল। এখানে আছে 1 2 3 4 5 6 রকম ভাজা, পাবদা মাছ, ডাল, হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, মাটন, 4টি পাঁপড়, পায়েস। তারপর বসে পড়েছিলাম যে দিদিদেরকে কি গিফট দেওয়া হলো, আর দিদিরা মাকে কি দিল, বাবাকে কি দিল, সেইগুলোই আমরা সবাই বসে দেখছিলাম। তো এখানে যেগুলো দেখছো সেগুলো দিদিদেরকে দেওয়া হয়েছে, জামাইদেরকে দেওয়া হয়েছে, আর বাদবাকি যা ছিল শাড়িগুলো সেগুলো মা পেয়েছে। তো যাই হোক, আজকে জামাই ষষ্ঠী পর্বটা তো আমাদের খুব ভালো করে কাটলো। তো তোমরা কিভাবে কাটালে জামাই ষষ্ঠী জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো পরের দিন সকালেই তো দিদিরা সবাই যে যার বাড়িতে চলে গেল, আর এতটা সময় সবাই মিলে একসাথে ছিলাম, বেশ মজাই হয়েছে। তো জামাই ষষ্ঠীর ব্লগটা তো আজকে এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টিল দেন টাটা।